রাত পোহালেই আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমার তার সাথে ডিভোর্স হয়নি। এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইনি এখন পর্যন্ত। আমি আছি আমার রুমে। বিয়ের ৯ বছর হতে চলেছে। এখন আমি নিঃসন্তান। সমস্যাটা আমার স্বামীর। ওনার শুক্রাণুর সংখ্যা মাত্র 2%। অনেক চিকিৎসা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। বিয়ের ৩ বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, সে মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছে আমি যেন তাকে কখনো ছেড়ে না যাই। এমন কথা দিয়েছিলাম আমি কখনোই তাকে ছেড়ে যাব না। এরপর ভালোই দিন যাচ্ছিল, শাশুড়িও আদর করত। কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়ি করেছিল, সেখানে থাকতো। আমার ভাসুর মৃত্যুকালে ১২ বছরের একটি ছেলে এবং ৩ ও ৫ বছরের ২টা মেয়ে রেখে যায়। আমার যা ছিল ভীষণ সুন্দরী এবং ভীষণ অমায়িক ভালো মানুষ একজন। তার যে ৩টা বাচ্চা দেখে বোঝাই যায় না। তাদের সংসার ১৮ বছরের ছিল। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে ২টা আমার কাছে থাকতো এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতে থাকতো। আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো। ভাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওইখানেই ছিল। তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে। বাড়িটা আমার স্বামীর করা ছিল। আমার শ্বশুরের জায়গার উপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকতো, এখন শুধু বাবা বলে ডাকে। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল, আর্থিক অভাব ছিল না। তারপরেও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখতাম। ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না। আমি বিষয়টা আমলে নিয়েও নেইনি। আমার দিন বাড়ির আঙিনায় হাঁস মুরগি গরু লালন পালন করাই চলে যেত। আমি ঘরের সব কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়ের সাথে থাকতো, কারণ ওরা বাবার জন্য প্রচুর কান্না করত। তখন আমার বিছানায় এসে ঘুমাতো। আমার বিছানাটা এত বড় ছিল না, তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুলে আমি নিচে ঘুমাতাম। এর কয়েকদিন পর ১২ বছরের ছেলেটা এসেও আমার স্বামীর সাথে ঘুমাতো। আমি তখন অন্য রুমে ঘুমাতাম। এভাবে আস্তে আস্তে আমাদের দূরত্বটা তৈরি হতে লাগলো। আমার ভাসুর মারা যাওয়ার বছরখানেক পার হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে তেমন দেখতে পারে না। সবকিছুতে বড় ভাবিকেই প্রাধান্য দেয়। আমার স্বামীও আমাকে গুরুত্ব কম দিত এবং সময় দিত না, সবকিছুতেই খালি ভাবি ভাবি করত। আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। আমার শাশুড়ি তার বোনের মেয়েকে আনছে তার বড় ছেলের জন্য। আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করেছে। এই জন্য অবশ্য প্রথম প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতো না। ভাসুর মারা যাওয়ার বছর পার হওয়ার পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল। সাথে আমার শাশুড়িও গেল। একা হয়ে গেলাম। আমার স্বামী বাজার করে দিত, রাতে বেশিরভাগ সময় ওখানে থাকতো। আমি থাকতে পারতাম না, কারণ আমার গবাদি পশু ছিল। একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার এদিকে আসতো আমার স্বামী, এমনি সময় আর আসতো না। আমিও চুপচাপ সহ্য করেছি, কারণ ঝগড়া করলে আরো ঝামেলা হতো, মারামারি হতো। এখন মাসেও আসতো না, তাই আমি আর কিছু বলতাম না, শুধু বুঝতাম মানুষটা আমার আর নেই। একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে, তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না, আমার বড় ছেলেও মারা গেছে। আমি চাইছি বড় বউয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে, সাথে 3টা সন্তান পাবে। আমাকে 3 লক্ষ টাকা দিবে, আমি যেন চলে যাই। যদি থাকতে চাই থাকতে পারবো, এরকম বলল। আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছু হবে। আমি আমার স্বামীকে কিছুই বলিনি, কারণ তার সাথে আমার এক আকাশ পরিমাণ অভিমান জমা ছিল। আমি গরিবের মেয়ে, একটা অসুস্থ মা আছে, আর ভাই একটা আছে, বউ নিয়ে থাকে। আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না কোনো ভালো জায়গায়। আমি চুপচাপ মেনে নিয়েছি। শুধু বুকে ব্যথা হতো আর কলিজা মুচড়াতো। কোনো কান্না আসতো না। অনেক কাঁদতে চাইতাম, কিন্তু কান্না আসতো না। নামাজের বিছানায়ও কান্না আসতো না। তারপর আমার স্বামী আমাকে বলে, তোমাকে কোনোদিন আমি অবহেলা করব না। আমি কিছু বলিনি, শুধু হেসেছি। আমার শাশুড়ি একজনকে পাঠিয়েছে বাজার থেকে শাড়ি আর কিছু সাজনের জিনিসপত্র কিনে আনার জন্য। আমার স্বামী আর শাশুড়ি তারপর চলে যায়, কারণ পরের দিন তাদের বিয়ে। ওরা চলে যাওয়ার পর কান্না আসে নাই, শুধু আমার গরু ছাগল আর মুরগিগুলো জড়িয়ে ধরতাম একটু পর পর। আমার মাকে বিষয়টা বলেছি, শুধু মা বলেছিল, মারে একটু সহ্য করে পড়ে থাক ওইখানে, কই আসবি বল, তোর ভাইয়ের নুন আনতে পান্তা ফোড়ায়। আমার ভাই বিষয় জানতে পেরে আমার শ্বশুরবাড়িতে এসে আমাকে নিয়ে যেতে বলেছে, তোকে ভিক্ষা করে খাওয়াবো, চল আমার সাথে। কিন্তু আমি যাইনি, কারণ আমি জানি ওখানের ফিউচারটা আমার ভালো হবে না। তারপর তাদের বিয়ে হলো। আমার স্বামী এখানে আর তেমন আসেও না, সপ্তাহে আসে, আমার সাথে কথা বলে। আমি তেমন কথা বলি না,
কাজের অজুহাত দিয়ে দূরে সরে সরে থাকি। উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে আমি বিভিন্ন সমস্যা দেখাই, তখন রাগ করে চলে যায়। মাসে 15 দিনেও আসা বন্ধ করে দেয়। মন চাইলে বাজার পাঠায়, না হলে পাঠায় না। আমিও কিছু বলি না, কারণ গরুর দুধ, ডিম, লাগানো টুকিটাকি সবজি বিক্রি করে আমার পেট চলে যায়। মাকেও দিতাম। ভাইয়ের জন্য পাঠালে ভাই রাগ করতো, নিত না। ভাবিও কথাও বলতো না, শুধু বলতো একবেলা কম খাওয়াতাম, তাও তোমাকে পালতে পারতাম। আমার কেন জানি মনে হতো হয়তো এখন এমন বলছে, কিন্তু একটা সময় ঠিকই আমাকে ভর করবে। আমার ভাবি এত কষ্ট পেয়েছে এই ঘটনার পর থেকে, একটা ডিম পাঠালেও সে রাখতো না। কখনো ভালো মন্দ রান্না করলে ভাইয়ের মেয়ে দিয়ে পাঠাতো, আমি তৃপ্তি সহকারে খেতাম। শ্বশুরবাড়ির সবার সাথে আমার দূরত্ব হয়। যে মানুষগুলোকে কত আদর করে আপ্যায়ন করে খাওয়াতাম, কত ভাব ছিল সেই মানুষগুলো, এখন আমাকে দেখলেও তারা কথা বলে না। খোঁচা মেরে কথা বলে, আমি কেন ডিভোর্স দেই না, হ্যান ত্যান। আমার শাশুড়ি আসে না, তেমন তেমন একটা কথাও বলে না। ওনাকে মা ডাকতাম। কত যে সেবা করেছি ওনার, হায় আফসোস, কেউ আমাকে বুঝলো না। কেউ আমার দুঃখটা বোঝার চেষ্টা করলো না। আমার কান্না আসতো না, শুধু মনে হতো বাপে করে গেছে বেইমানি, যে জন্ম দিছে সে করছে বেইমানি। আর তোমরা তো বহুত দূরের, তোমরা তো রক্তের কেউ না, তোমরা তো বেইমানি করবেই। আপনারা এতক্ষণ যে গল্পটি শুনলেন, এটি একটি আপুর জীবনের গল্প। আসলে মানুষের জীবন কতটা কষ্টের হয়, তাই না? যে মানুষটা একজন স্বামীর হাত ধরে পুরো জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখে, সেই মানুষটাই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দেয়। মেয়েরা জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় তার স্বামীর কাছ থেকে। যে স্বামীটাকে সবচেয়ে বেশি আপন মনে করে, সেই স্বামীটাই সবচেয়ে বেশি অবহেলা করে, সবচেয়ে বেশি তুচ্ছ তাচ্ছিল্য করে। যখন শুধুমাত্র দরকার হয় তখনই শুধুমাত্র স্বামী বউকে চেনে, আর যখন দরকার না হয় তখন বউকে চেনে না। এই গল্পটার ক্ষেত্রে আপুটার জীবনের সাথে যে ঘটনাটা ঘটেছে, আসলে এই আপুটা খুবই কষ্টের জীবন। কারণ সে কখনো চায়নি তার জীবনটা এরকম হোক। তার দুঃখ কষ্ট এগুলো যেন লেগেই আছে। উপরওয়ালা কিন্তু কখনো ছেড়ে দেয় না। যখন তার বিপদ ছিল তখন কিন্তু আপুটা সবসময় তার পাশে ছিল। আর যখন আপুটার জীবনে তাকে খুব বেশি দরকার ছিল, সে তখন আপুটাকে ছেড়ে দিয়ে নতুন করে আরেকজনের সাথে সংসার বেঁধেছে। আসলে স্বামীরা কখনোই আপন হয় না, সেটা আপনি যেভাবেই বলেন না কেন। জীবনের একটা সময় এসে আপনাকে ঠিকই তারা প্রমাণ করে দিবে যে আর যাই হোক, স্বামী কখনোই আপন হয় না। স্বামী শুধুমাত্র দরকারের বেলায় আপনাকে ব্যবহার করবে, আর কিছু না। যখন শেষ বয়সে আপনার দরকার হবে, তখনই কেবল আপনার স্বামী আপনাকে চিনবে।